রওশন নিজের বাইক নিয়ে তৈরি। ততক্ষণে উর্মি রেডি হয়ে নিচে আসে। উর্মি একটি হালকা অফ হোয়াইট রঙের সালোয়ার কামিজ পরেছে, হালকা সাজগোজ, তাতেই যেন বেশ সুন্দর লাগছে। রওশন ফোন ঘাঁটতে ঘাঁটতে মুখ তুলে তাকায়। রওশন মুহূর্তের মধ্যে থমকে যায়, এক পলকে উর্মির দিকে তাকিয়ে থাকে। উর্মি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এভাবে তাকিয়ে কেন আছেন? না কিছু না, চল বাইকে ওঠ। রওশন সামান্য কেসে বাইক স্টার্ট দিতে গেলে উর্মি তড়িঘড়ি রওশনকে থামিয়ে একটি ঢং করে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে কেমন লাগছে? মোটামুটি, খুব একটা ভালো না। রওশন অন্যদিকে তাকিয়ে কথাটা বলে। উর্মি রাগে ফোঁস করে ওঠে, নাক উঁচু করে বলে, হ্যাঁ জানি তো, আমি তো আপনার বউ না, আমাকে কেন ভালো লাগবে? ভালো তো লাগবে আপনার বউকে। রওশন নিজের হাসি আটকে বলে, কে বললো এসব কথা? আমার মন অনেক বড়, জানিস তো, সব মেয়েদেরকেই ভালো লাগে। উর্মি রাগে কটমট করে রওশনের দিকে তাকায়, যেন চোখ দিয়ে গিলে খাবে। রওশন উর্মির দিকে তাকিয়ে বলল, কি রে পুতুল পরি, এবার চল, দেরি হয়ে যাবে তো। উর্মি দ্বিধা নিয়ে বাইকটার দিকে তাকায়। আমি বাইকে কোনোদিন উঠিনি, আমার খুব ভয় করছে। আরে বোকা, আমি আছি না, চল তো। রওশন পিঙ্ক কালারের লেডিস হেলমেটটা উর্মির হাতে তুলে দিয়ে বলল, নে ধর, সেফটি ফার্স্ট। উর্মি অনিচ্ছা সত্ত্বেও বাইকের পেছনে উঠে যায়। বাইকের উচ্চতা দেখে উর্মির গলা শুকিয়ে আসে। রওশন বাইক স্টার্ট দিতেই উর্মি শক্ত করে পেছনের সিটে রড ধরে বসে। প্রথম গতিতেই উর্মি ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে, আরে আরে আস্তে চালান, আমি পড়ে যাব তো। রওশন কোনো কথা না বলে বাইকের গতি বাড়িয়ে দেয়। উর্মি এবার রেগে বলে ওঠে, মারবেন নাকি আমাকে? এত জোরে কেন চালাচ্ছেন? রওশন বেপরোয়া ভাব নিয়ে বলে, আমি তো এভাবেই বাইক চালাই, তোর সমস্যা হলে শক্ত করে জড়িয়ে ধর আমাকে, তাহলেই তো হলো। আমি কেন আপনাকে জড়িয়ে ধরবো? না ধরলে নাই। বলেই রওশন বাইক আরও জোরে চালাতে লাগে। উর্মি এবার কুল কিনারা না পেয়ে পিছনের রড শক্ত করে ধরে জোরে চিৎকার করে কান্না করে দেয়। রওশন বুঝতে পারে উর্মির ভয়টা সত্যি গুরুতর। রওশন তড়িঘড়ি করে বাইকটা একপাশে থামালো। হেলমেট খুলে পিছনে উর্মির দিকে তাকায়। উর্মির মুখ ফ্যাকাশে হয়ে গেছে। রওশন চিন্তিত হয়ে উর্মির গালে হাত রেখে বলে, কান্না করছিস কেন? আমি তো আছি, নাকি ভয় পাওয়ার কিছু নেই? উর্মি ফোপাতে ফোপাতে বলে ওঠে, আপনি আসলেই খারাপ মানুষ, আমি বলেছিলাম তো ভয় করছে, তাও আপনি বাইক জোরে চালিয়েছেন। হঠাৎ রওশন বাইকের পেছনে থেকে এসে উর্মির দিকে আসে। উর্মি কিছু বুঝে ওঠার আগেই রওশন তাকে আলতো করে ধরে উর্মিকে কোলে নিয়ে ট্রেনের সামনে নিজের সিটের সামনে বসিয়ে দেয়। উর্মি হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, কি করছেন? আমাকে এখানে কেন বসালেন? এখানে বস, এখানে বসলে তোর ভয়টা কম লাগবে, আমি তোকে শক্ত করে ধরে বাইক চালাবো, চল এবার। রওশন এবার আস্তে করে নিজের হাত দুটো এগিয়ে এনে উর্মির পেটের সামনে এনে শক্ত করে জড়িয়ে ধরে। সাথে সাথে উর্মির পুরো শরীর কেঁপে ওঠে। উর্মি টের পায় রওশনের শক্তিশালী হাত দুটো ওকে সম্পূর্ণ ঘিরে রেখেছে। উর্মির কাঁধ স্পর্শ করছে রওশনের চিবুক। রওশন শীতল নিঃশ্বাস বার উর্মির গলা ঘাড়ে আশ্রে পড়ছে। উর্মি ভয়ে ঢোক গিলে নেয়। রওশন আলতো করে উর্মির কানের কাছে ফিসফিস করে বলল, শক্ত করে ধরে থাকিস, এবার ভয় পাবি না। রওশন আবারও বাইক চলতে শুরু করে। প্রথম ধাক্কায় উর্মি একটু চমকে উঠলেও রওশনের উষ্ণ স্পর্শ আর শক্ত বাঁধন ওকে অদ্ভুত এক অনুভূতির দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। উর্মির ভয় যেন সত্যিই ধীরে ধীরে কমে যাচ্ছে। বাইরের ঠান্ডা বাতাস আর রওশনের বুকের উষ্ণতা এক অন্যরকম অনুভূতি। কিছু দূর যাওয়ার পর উর্মি নিজেকে বেশ স্বাভাবিক অনুভব করতে শুরু করে। উর্মি খুশি হয়ে এখন আশেপাশেও তাকাতে থাকে, সুন্দর মনোরম পরিবেশ দেখতে থাকে। কিন্তু পরক্ষণেই উর্মির খেয়াল হলো সে এখনও রওশনের শক্ত বেষ্টনীর মধ্যে বন্দী। রওশন ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বাইক চালাচ্ছে। উর্মি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? এভাবে জড়িয়ে কেন ধরেছেন? রওশন বাইকের স্পিড সামান্য কমিয়ে দিয়ে হেসে বলল, কেন, ভয় পাচ্ছিস তো, তাই জড়িয়ে ধরেছি। এছাড়া তোকে জড়িয়ে ধরে আমার কী লাভ বল? আমার ঘরে বউ আছে নাকি? উর্মি মন খারাপ করে বলে, তো আপনি যে আমাকে এভাবে বাইকে নিয়ে ঘুরছেন, আপনার বউ জানতে পারলে রাগ করবে না? না, করবে না। আমার বউ এর মন অনেক বড়, আমি হাজারটা মেয়ের সাথে ঘুরলেও আমার বউ আমাকে কিছু বলবে না। রওশনের কথা শুনে উর্মি এবার রাগে রওশনের হাত খামচে ধরে। রওশন এতে কিছু না বলে উল্টো মুচকি হেসে উর্মির ঘাড়ে আলতো করে চুমু খেতে শুরু করে। হঠাৎ এমন হওয়ায় উর্মি কেঁপে ওঠে। উর্মি কাঁপা কাঁপা স্বরে বলে, কি করছেন?
আপনি এমন কেন করছেন? কেমন করছি? উর্মি কোনো উত্তর দিতে পারে না। আপনি বাইক থামান, আমি আপনার সাথে যাব না। যাবি না মানে? তো কোথায় যাবি? আমি বাবার কাছে যাব। আপনি খুব খারাপ, খালি পচা পচা কথা বলেন, সাথে পচা কাজও করেন। লুচ্চা বেটা জানি কোথাকার। যাক বাবা, আমি আবার কি লুচ্চামি কাজ করলাম? আবার জিজ্ঞেস করছেন কি করছেন? করছি। আপনি বাইক থামান, আমি নামবো। আরেকটা কথা বলবি তো বাকি পচা কাজও এখানেই সেরে ফেলবো। চুপচাপ বসে থাক। রওশানের এমন হুমকি শুনে উর্মি ভয়ে ঢোক গিলে নেয়, আর কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর রওশান বাইক নিয়ে বাড়ির সামনে থামে। উর্মির হাতে আইসক্রিম আর চকলেটের বক্স। উর্মি সেগুলো নিয়ে তড়িঘড়ি করে বাইক থেকে নেমে যায়। বাড়ি এসে যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। বাড়িতে উর্মির বাবা আছে, তাই রওশান চাইলেও উর্মির সাথে পচা কাজ করতে পারবে না ভেবেই উর্মি এক দৌড়ে ফ্ল্যাট এর ভিতর ঢুকে যায়। রওশান তা দেখে একটা ডেভিল স্মাইল দিয়ে উর্মির পিছু পিছু ভিতরে চলে আসে। উর্মির আগে ভাগেই সব আইসক্রিমগুলো ফ্রিজে ঢুকিয়ে একটা হাতে করে নিয়ে খেতে খেতে সেখানে আসে। রওশান সোফায় সাথে গা এলিয়ে দিয়ে উর্মির দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে, যা দেখে উর্মি ভ্রু কুচকে উপরের দিকে দৌড় দেয় আরমান সাহেবের রুমে। ওখানে গেলেই হয়তো রওশানের থেকে বাঁচা যাবে। উর্মি রুমের ভিতরে প্রবেশ করে দেখে আরমান সাহেব কোথাও নেই। উর্মি এদিক ওদিক তাকিয়ে বাবা বলে ডাকে, তবে কোনো উত্তর আসে না। উর্মি এবার ভয় পেয়ে যায়। তাহলে এখন কি হবে? উর্মি আবারও শব্দ করে ডাকতে থাকে। তখনই পেছন থেকে রওশান উত্তর দেয়, ডেকে লাভ নেই, আজ তোকে বাঁচাতে কেউ আসবে না। মানে? আর বাবা কোথায়? চাচু তো নিজের এক ফ্রেন্ডের বাড়ি গিয়েছে, আজ ওখানে থাকবে কল করে বলল। উর্মি কি বলবে বুঝতে পারে না। রওশন এক পা করে উর্মির দিকে বাঁকা হেসে এগিয়ে আসতে শুরু করে। উর্মি ভয়ে পিছাতে পিছাতে সোফার উপর ধপাস করে পড়ে যায়। উর্মির হাতে ধরা আইসক্রিম ততক্ষণে গলে গলে নিচে পড়ছে, সাথে উর্মির নাক মুখে অনেকটা মেখে গেছে। উর্মি হাত দিয়ে সেগুলো মুছতে গেলে বুঝতে পারে ওর হাতেও আইসক্রিম লেগেছে, যা উর্মির পুরো মুখে লেগে যায়। উর্মি দ্রুত নিজেকে গুটিয়ে নিতে চাইল, কিন্তু রওশান ততক্ষণে ওর কাছে এসে গেছে। রওশান কোনো কথা না বলে উর্মির পা আলতো করে ধরে তারপর এক ঝটকায় টেনে উর্মির কোমর পেঁচিয়ে ধরে কোলে তুলে নেয়। উর্মি হতভম্ব হয়ে যায়, শরীরকে ভয়ে কাঁপছে। উর্মি রওশানকে জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রওশান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, নিজের শ্বশুর মশাইয়ের রুমে লুচ্চামি কিভাবে করি বল? তাই তোকে আমার রুমে নিয়ে গিয়ে যা করার করব। উর্মি রওশানের কথা শুনে বাকরুদ্ধ, মাথায় রক্ত চলে গেল। আপনি এমনটা করবেন না, আপনার না বউ আছে? রওশান রুমের দিকে এগোতে এগোতে বলল, হ্যাঁ আছে তো, তাতে কি হয়েছে? সে তো আমার কাছেই আছে। আপনি কি করতে চাইছেনটা কি? বেশি কিছু না, শুধু একটুখানি শরীর চর্চা করব। অনেক দিন করা হয় না, তাই শরীরে জং ধরে গেছে পুতুল পরি। তো আপনি শরীরচর্চা করুন, আমাকে কেন নিয়ে যাচ্ছেন? তোকে ছাড়া তো হবে না। রওশান উর্মিকে নিয়ে ঘরে প্রবেশ করে। ঘরের দরজা বন্ধ করে উর্মিকে বিছানায় নামিয়ে দেয়। উর্মি দ্রুত স্বরে গিয়ে বসে ওঠে, বলে ওঠে, আমি আপনাকে ভাইয়া ডাকি, আপনি আমার সাথে এসব করতে পারেন না। আমি আপনার ভবিষ্যৎ জামাইকে কি উত্তর দেব? তোর জামাইকে নিয়ে চিন্তা করিস না, ওই বিষয়টা আমি নিজে সামলে নেব। এখন আয় তো, আর টালবাহানা করিস না, আয় দুজনে মিলে শরীরচর্চা করি। না, আমি করব না শরীরচর্চা, আপনি একা করুন। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একাই শরীরচর্চা করব। মানে? রওশান উর্মির দুই কাঁধ আলতো করে ধরে, কিন্তু এর চোখে ছিল এক গভীর নেশা। এখন আর কোনো কথা না পুতুল পরি, আজ রাতে তুই শুধু আমার। আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। এই ভয় তোর ভালোবাসা নয়, এটা তোর দ্বিধা, আর আমি তোর সব দ্বিধা দূর করে দেব। উর্মি আবারও বাদ সাধল, না আপনি এটা করতে পারেন না। কিন্তু তোর মুখ দেখে তো অন্য কথা মনে হচ্ছে। আমি তোর মনের ভেতরের কথা জানি। রওশান ফিসফিস করে বলল, তোর এই অস্থিরতা, এই কাঁপন সবই আমাকেই পাওয়ার জন্য। তুই আমাকে ভালোবাসিস, তাই না? সেটা আমি জানি। উর্মি কি বলবে বুঝতে পারে না। রওশানের এক মুহূর্ত দেরি না করে নিজের সমস্ত আবেগ, ভালোবাসার অধিকার মিশিয়ে উর্মির কপালে, চোখে ও গলায় ঘন ঘন চুমু এঁকে দিতে শুরু করে। রওশানের নিবিড় স্পর্শে উর্মির শরীর ধীরে ধীরে শিথিল হতে শুরু করে। রওশানের উষ্ণতা আর নিবিড়তা তাকে এক গভীর অনুভূতির দিকে টেনে নিয়ে যায়। উর্মির প্রথম দিকে মাথা নাড়লেও রওশানের প্রতি তার দীর্ঘদিনের লুকানো ভালোবাসা আর আবেগ ওকে গ্রাস করলো। উর্মি মন আর মানতে চায় না। উর্মি চোখ বন্ধ করে রওশানের স্পর্শে নিজেকে সমর্পণ করে। রওশানও নিজের প্রিয়তমার এই আত্মসমর্পণে আর নিজেকে সংযত করতে পারল না।
উর্মিকে একটানে বিছানায় শুয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। উর্মি চেয়েও রওশানকে আটকাতে পারে না। রওশান উর্মির ঠোঁটে পাগলের মতো চুমু খেয়ে ধীরে ধীরে গলার মুখ ডুবিয়ে দেয়। উর্মি এমন ছোঁয়া পেয়ে হালকা কেঁপে ওঠে, রওশানকে বলে, এসব আপনি কি করছেন? এমন করবেন না প্লিজ, ছেড়ে দিন আমাকে। রওশান ঘোর লাগা কণ্ঠে উর্মির কানের কাছে এসে ফিসফিস করে বলল, ছাড়ার জন্য তো তোকে ধরিনি, আজ শরীরচর্চা ফুলফিল করেই তারপর ছাড়বো। উফ সরি, আজ আর ছাড়াছাড়ি হবে না পুতুল পরি, আজ সারা রাত শুধু শরীরচর্চাই হবে। আপনি কেন এমন করছেন? আমি কি করেছি আপনার? রওশান কোনো উত্তর দেয় না। উর্মির ঘাড়ে নাক দিয়ে ঘষতে ঘষতে বিড়বিড় করে বলে ওঠে, ইউ ক্যান কল মি পাপি, আই উইল মেক ইউর বডি হ্যাপি এভরি টাইম দ্যাট ইউ কল মি, ইউ নো দ্যাট আই উইল টেক কেয়ার অফ ইউ। এগুলোর মানে কি? আমি তো কিছুই বুঝলাম না। রওশান মুচকি হেসে উর্মির নাকের ডগায় নাক ঘষে বলে, তোর এত কিছু না বুঝলেও চলবে, এখন আপাতত শুধু এটা বুঝে রাখ, আজ তোর কোনো ছাড় নেই। কিন্তু কথাটা শেষ করার আগেই রওশান আবার উর্মির ওষ্ঠযুগল নিজের দখল নিয়ে চুমু খেতে শুরু করে। রওশান আরও গাঢ়ভাবে উর্মির ভালোবাসার পরশে ছুঁয়ে দিতে থাকে। প্রতিটা স্পর্শে উর্মি কেঁপে ওঠে, হাত দিয়ে রওশানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। রওশান উর্মির মধ্যে পুরোপুরি মত্ত হয়ে গেছে। তাই এখন উর্মি চেয়েও রওশানকে না থামাতে পেরে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর রওশান নিজের থেকেই উর্মিকে ছেড়ে দিয়ে উর্মির বুকে থাকা মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। উর্মি কিছুটা অবাক হয়ে যায়, তবে কোনো প্রশ্ন না করেই চুপচাপ থাকে। রওশান উর্মিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে উর্মির চুলে মুখ ডুবিয়ে দেয়। উর্মি কিছু বুঝে উঠতে না পেরে এদিক ওদিক তাকাতে শুরু করে, কিন্তু রওশানকে প্রশ্ন করার সাহস পায় না। এরপর ধীরে ধীরে উর্মি সেভাবেই গভীর ঘুমে তলিয়ে যায়। পরের দিন সকালে রওশানের বাহুতে থাকা অবস্থায় উর্মির ঘুম ভাঙে। রওশানের বুকে নিজেকে আবিষ্কার করে লজ্জায় উর্মির গাল চেরির মতো লাল হয়ে যায়। ঠিক তখনই রওশান চোখ মেলে আদর করে বলল, গুড মর্নিং মাই জানেমান পুতুল পরি। উর্মি কিছুটা হকচকিয়ে জিজ্ঞেস করে, আপনি না ঘুমাচ্ছিলেন? না, তোকেই দেখেছিলাম। এত সুন্দর পরীকে সামনে রেখে ঘুমানো যায় নাকি? কিন্তু তখনই উর্মির কপালে ভাঁজ পড়ে। মনে পড়ে রওশানের বিয়ে হয়ে গেছে, বউ আছে। সেই শাকচুন্নি বউয়ের কথা মনে পড়তেই উর্মির সদ্য জাগা প্রেম উধাও হয়ে যায়। সেটার জায়গায় এলো তীব্র অভিমান আর রাগ। উর্মি দ্রুত রওশানের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রাতে রাগে মুখ ঘুরিয়ে দ্রুত কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। রওশান অবাক হলো না, বরং বাঁকা হাসলো। রওশান বুঝতে পারছে তার মিথ্যা বউয়ের ভূত এখনও উর্মির মাথা থেকে নামেনি। রওশান বিছানা থেকে উঠে দাঁড়ায়। এরপর কম্বলের কাছে গিয়েও কোনো কথা বলে না, বরং এক ঝটকায় কম্বলটা টেনে নামিয়ে ফেলে। উর্মি রেগে ফোঁস করে উঠে বলে, কি করছেন আপনি? ধরবেন না আমাকে? যান, আপনার সেই বউয়ের কাছে যান। রওশান কোনো কথা বলে না, বরং একদম বাচ্চাদের মতো করে দুহাতে উর্মিকে উঁচু করে তুলে নিজের সামনে ধরে। উর্মির কোমর রওশানের হাতের বেষ্টনীতে। ছাড়ুন আমাকে, ধরবেন না আপনি। উর্মি চিৎকার করতে চাইল। রওশান তাতে কোনো পরোয়া না করে হাসতে হাসতে উর্মিকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছেন? নামান বলছি। উর্মি রওশানের বুকে কিল মারতে লাগলো। রওশান ওয়াশরুমের দরজা বন্ধ করে হেসে বলল, কোথায় আর? আমার পিচ্চিটার এত অভিমান, তাকে তো একটু ঠান্ডা করতে হবে নাকি? শরীরচর্চা করে শরীরটা গরম হয়ে গেছে, চল একসাথে গোসল করি। আপনার মুখে কিছু আটকায় না, আর তাছাড়া আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। আমি যাব না, আপনি একা গোসল করুন। রওশান শাওয়ার চালু করে উর্মিকে আলতো করে বাথটবের পাশে নামিয়ে দেয়। কাল রাতে তো অনেক না বলেছিস, কিন্তু লাভ হয়নি। আজ সকালেও তোর কোনো না আমি শুনবো না। আর আমি তো আজ থেকে শুধু তোর সাথেই প্রত্যেক দিন ফরজ গোসল করব। চল আর টালবাহানা করিস না। উর্মি এবার সত্যি ভয় পায়। উর্মি নিজেকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু রওশানের ভালোবাসার জোরের কাছে উর্মির সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। রওশান আলতো করে উর্মির পোশাকে হাত দেয়। উর্মি ভয়ে চোখ বন্ধ করে নেয়। হৃদয় স্পন্দন দ্রুত হচ্ছে। রওশান তখন ফিসফিস করে বলল, ভয় পাস না পুতুল পরি, তোর প্রতি আমার কোনো জোর নেই। শুধু এতটুকু জানিস, আমি তোকে সারা জীবন এভাবে আগলে রাখতে চাই। তাছাড়া এমনিতেও তো সব কিছুই আমি অনেক আগেই দেখে ফেলেছি, তাই এখন লজ্জা পেয়ে লাভ কি? রওশান খুব যত্নের সাথে উর্মিকে শাওয়ারের নিচে নিয়ে আসে।
উর্মি প্রথম দিকে বাদ সাধলেও রওশান নিজেই যখন উর্মির চুল ভিজিয়ে দেয় তখন উর্মির মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। রওশান ওকে জোর করে গোসল করিয়ে দেয়, সাথে নিজেও উর্মির পাশে দাঁড়িয়ে উষ্ণ পানিতে গোসল করলো। সেই পানি যেন ওদের মনের সব অভিমান, মিথ্যা আর দ্বিধা ধুয়ে দিচ্ছিল। ওদের নিবিড় স্পর্শে ওয়াশরুমের বাষ্পময় পরিবেশ আরও উষ্ণ হয়ে ওঠে। সেই উষ্ণতায় দুজনের ভালোবাসা আরও গভীর হয়। গোসল শেষে দুজনেই যখন ভেজা শরীরে একে অপরের দিকে তাকায় তখন সাথে সাথে উর্মির লজ্জায় রওশানের চোখ ঢেকে দেয়। রওশান উর্মিকে কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে।